বর্তমানে অ্যাডোবি স্টকে এই ধরনের গ্লাস ইফেক্ট বা রিপ গ্লাস ইফেক্ট খুব ভালো সেল হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে অ্যাডোবি স্টকে এই ধরনের গ্লাস ইফেক্ট বা রিপ গ্লাস ইফেক্ট খুব ভালো সেল হচ্ছে। এখন এই আইডিয়াটা আমরা কোথা থেকে পেলাম, এই ধরনের গ্লাস ইফেক্টের আইডিয়াটা আমরা কোথা থেকে পেলাম? দেন আমরা ফার্স্টে যদি অ্যাডোবি স্টকে রিসেন্ট টপ সেলারে চলে যাই, এখান থেকে আমরা ব্যাকডোরে চলে গেলাম। দেন একটু নিচে স্ক্রল করে আমরা যাই। দেন এই অ্যাকাউন্টটা দেখেন, এই অ্যাকাউন্টের মধ্যে যদি আমরা একটু ঢুকি, দেন আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, একটু ওয়েট, দেন একটু নিচের দিকে স্ক্রল করি, এই যে দেখেন এই ধরনের গ্লাস ইফেক্ট। এন্ড আমরা যদি আর একটু নিচের দিকে স্ক্রল করি, এই যে উনি বিভিন্ন টাইপের শেপ, আলফাবেট, বিভিন্ন লেটার দিয়ে উনি হচ্ছে এইগুলা তৈরি করেছে। এন্ড আমরা যদি আর একটু নিচের দিকে দেখি, যে ওনার অ্যাকাউন্ট থেকে বা অ্যাডোবি স্টকে লিখে আমরা রিপ গ্লাস ইফেক্ট লিখে বিভিন্ন আইডিয়া নিতে পারবো। দেখেন দেখেন উনি বিভিন্ন টাইপের শেপ দিয়ে এই ডিজাইন গুলা করেছে। আচ্ছা, এখন এইগুলো আপনারা খুব সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে তৈরি করতে পারবেন, এটা আমরা আজকে দেখবো। ফার্স্টে হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। যাওয়ার পর এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করে নিব। 4000 বাই 4000 নিতে পারেন, আপনার মন মতো নিতে পারেন রেশিও অনুযায়ী। অ্যাডোবি স্টকে আমি 4000 নিলাম। দেন হচ্ছে আপনারা এখানে ক্রিয়েট করে দিব। দেন ওনারা দেখেন, আমরা যদি একটু দেখি, ওনারা বিভিন্ন লেটার, বিভিন্ন শেপ দিয়ে তৈরি করেছে। দেন ধরেন আমরা এখানে নাম্বার দিয়ে তৈরি করতে পারি, এই যে 1 2 3 4 এগুলা দিয়েও করেছে। দেন আমরা ফার্স্টে একটা নাম্বার দিয়ে ট্রাই করি। ধরেন আমি 2 3 বা 1 যে কোনো একটা দিলাম। ধরেন আমি 3 দিলাম। 3 দেওয়ার পর এটা কিন্তু এখন ছোট আছে, সো আপনি এটা একটু বড় করতে হবে। এখন এটা আমরা হচ্ছে একটা ফ্রন্ট দিব, চেঞ্জ করে সুন্দর একটা ফ্রন্ট দিব, যেটাকে আসলে সুন্দর লাগে। কারণ এই ফ্রন্টটা যদি আমরা দিই, বা আমরা আরেকটু দেখি, আরেকটু মোটা টাইপের একটু ফ্রন্ট আমরা দেওয়ার ট্রাই করব। এই ফ্রন্টটা দেখি, আচ্ছা এই ফ্রন্টটা আমরা একটু ট্রাই করে দেখতে পারি। এই ফ্রন্টের নাম হচ্ছে অন্থন মেবি। আচ্ছা, এটা হচ্ছে আমরা আগে আউটলাইন করতে হবে, যেহেতু এটা শেপে কনভার্ট করতে হবে। দেন মাউসের রাইট বাটন ক্লিক, দেন ক্রিয়েট আউটলাইন করার পর এখন আমরা এটাকে মাঝখানে নিয়ে আসলাম। আসার পর একটু বড় করে দিলাম। দেন এখানে আমরা এখন একটা লাইন ড্র করবো। পেন্সিল টুল দিয়ে করতে পারেন, বা পেন টুল দিয়ে, বা হচ্ছে আপনি লাইন টুল দিয়ে। দেন আমি একটা লাইন টুল নিলাম, এখান থেকে ধরে জাস্ট নিচের দিকে একটা টান দিলাম। শিফটে ধরে টান দিলে আপনার সোজা হবে লাইনটা। দেন এখান থেকে আমরা একটু স্ট্রোক দিয়ে দিলাম, যাতে হচ্ছে লাইনটা আমার বোঝা যায়। দেন এই শেপটা আর লাইনটাকে ধরে আমি হচ্ছে লেফট সাইড অ্যালাইনটা করে দেবো লাইন থেকে। দেন আমার দেখেন অ্যালাইনটা কিন্তু সোজা হয়ে গেছে। দেন এখান থেকে যদি আমি অ্যালাইনটা নিয়ে এসি, এখান থেকে যদি না পান তাহলে আপনি উইন্ডোজ থেকে আপনারা অ্যালাইনটা পেয়ে যাবেন, নিচে উইন্ডোজ থেকে অ্যালাইনটা পেয়ে যাবেন। দেন এইটাকে, এই শেপটাকে আমি সেম আবার এই প্রসেসে লাইনটাকে ধরে এই পাশে এই কপি করে নিয়ে আসবো। দেন এটাকে আমি রাইট সাইডের যে অ্যালাইনটা আছে এই যে এখানে, এটা করে দেবো। করে দেওয়ার পর এখন আপনি এখানে দুই ভাবেই করতে পারেন। হয়তো যে আমি হচ্ছে কি নর্মাল ইয়ে করি, এখান থেকে হচ্ছে অবজেক্ট, আমি এখান থেকে ব্লেন্ড করে করি, ব্লেন্ড এন্ড মেক ব্লেন্ড। এখান থেকে আমি লাইনগুলা একটু কমাই দিব। জাস্ট স্টেপটা আপনার 4 5 বা যত মন চায়, আমি 4 দিলাম। 4 দেওয়ার পর এইটাকে আমরা এক্সপান্ড করে দেব, নিচের এইটাকে অবজেক্ট, দেন এক্সপান্ড, দেন ওকে। এক্সপান্ড হয়ে গেছে। এখন এইটাকে ধরে সেম আমি এইটাকে একটা কপি করব, কপি করে সাইডে নিয়ে যাব। সাইডে নিয়ে যাওয়ার পর এখানে এখন আমার একটা কাজ আছে, একটু সেকেন্ড যে শেপটাকে আছে এই শেপটাকে আমি একটু চেঞ্জ করব, বেশি না। এই যে দুইটা লাইনের মধ্যে যে একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমি একটা সার্কেল নেব ফার্স্টে। দুইটা লাইনের মধ্যে যে গ্যাপটা আছে ওইটার মধ্যে ধরেন আমি সমান করে একটা সার্কেল নিব, যে দুইটা লাইনের বাইরে যাতে না যায়। একটু বড় করে নিবেন যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এন্ড মিলাতে সুবিধা হয়। আসলে দুইটা লাইনের কোথায় সার্কেলটা নিলে সুন্দর হবে। ধরেন আমি দুইটা লাইনের মাঝখানে একদম সার্কেলটা নিয়ে নিই। এখন আমাদের এই সার্কেলটা ক্লিক করব, এইখানে যে ডিরেক্ট সিলেকশন আছে এটা ক্লিক করব। করার পর এখানে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব। জাস্ট আমি ব্যাকস্পেস বা ডিলিট দিয়ে দেবো। দেন আমার কেটে গেছে। এখন আমি কি করবো, এই নিচের যে শেপ গুলো আছে সবগুলাকে ধরবো, ধরে
শিফটের মধ্যে ধরে জাস্ট টান দিয়ে একদম এই যে এইটা থেকে দেন লাগাই দিব, যেন এই মাথাটার সাথে লাগাই দিব। দেন আমি আমার একটু সরে গেছে, এটা দেখছেন, এটা আর এটার মধ্যে ডিফারেন্ট হয়ে গেছে ফার্স্টের মধ্যে। দেন আমাদের এটার কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, দুইটাকে ধরলাম, ধরার পর এখান থেকে পাথফাইন্ডার যদি না পান উইন্ডোজ থেকে যাবেন, এখান থেকে দেখেন পাথফাইন্ডার আছে, এখান থেকে ডিভাইড করে দিবেন। দেখেন ডিভাইড হয়ে গেছে। এখন দেখেন আমাদের এটার মাঝে কিন্তু এই যে লাইন গুলা রয়ে গেছে। সো আমরা কি করবো, দুইটাকে সিলেক্ট করব, করে এই যে এখান থেকে যে ম্যাজিক টুল আছে এটা সিলেক্ট করব, করার পর জাস্ট এখানে একটা লাইনের উপর একটা ক্লিক করব। দেন সবগুলো লাইন রিমুভ হয়ে গেছে, এখান থেকে লাইন গুলা নাই, সবগুলা রিমুভ হয়ে গেছে। দেন এখানে আমাদের আরো কাজ আছে, এইগুলা কিন্তু এখন গ্রুপ আছে, আমাদেরকে এই দুইটাকেই আনগ্রুপ করতে হবে। দুইটাকে ধরে ধরে জাস্ট রাইট ক্লিক এন্ড হচ্ছে আনগ্রুপ, আনগ্রুপ করে দিলাম। এখন উপরের শেপ আর নিচের শেপ এই দুইটা কিন্তু আলাদা, এই দুইটাকে আমাদের একটা একটা করে গ্রুপ করতে হবে। এটা একটা গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আবার এটা ধরে এটা একটা গ্রুপ, কন্ট্রোল জি, আবার এইটা এটা ধরে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আবার এইটা এন্ড এইটা মেবি একসাথে আছে। এখন আমরা দেখি কিভাবে হয়েছে, দেখেন এগুলা সব আলাদা আলাদা হয়ে গেছে কিন্তু একটা গ্রুপের মধ্যে হয়ে গেছে। আচ্ছা, দেন এখানে আমাদের কিছু কাজ আছে, ধরেন আমি এইটাকে একটু সরাই দিই যাতে একটু স্পেস পাই। দেন এখান থেকে দেখেন মাঝের যে শেপটা আছে, এই যে এখানে দুইটা, এই সাইডে দুইটা চলে গেছে, মাঝে এই শেপটা, এই শেপটা আমরা হচ্ছে সাইজটা দেখে নেব। এখান থেকে আমরা প্রপার্টিস আছে, এখান থেকে যদি না পান তাহলে উইন্ডোজ থেকে এই যে দেখেন প্রপার্টিস আছে, এই যে প্রপার্টিসটা, এখান থেকে দেখেন এই যে ট্রান্সফর্ম লেখা আছে, এখান থেকে যে ওয়াইডটা আছে, হাইট না ডব্লিউ দেওয়া ওয়াইডটা, এটা আমরা হচ্ছে জাস্ট এখান থেকে কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এইটাকে আবার ধরবো, ধরার পর এখান থেকে আমরা চলে যাব অ্যালাইনে, উইন্ডোজ থেকে অ্যালাইনে চলে গেলাম। যাওয়ার পর এই যে যেই শেপটা থেকে আমরা কপি করছি ওয়াইডটা, ওইখান থেকে আমরা এই শেপটাকে আবার ডাবল ক্লিক করবো, যেন এক্সট্রা সিলেকশন হয়ে যাবে, এটার কারণে এই শেপটা এখানেই থাকবে, লড়বে না। দেন এখানে যখন সিলেক্ট করবেন, এই যে এখানে একটা ঘর চলে আসবে, এখানে আমরা যেটা কপি করছিলাম এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এই যে এখানে দেখেন আপনার হরিজন্টাল অ্যালাইন যেটা আছে, এটা জাস্ট একটা ক্লিক করে দিবেন, দেন এটা ছড়ে গেছে। এন্ড এইটা হচ্ছে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন, এটা একটি দিলাম। এন্ড সেম এই প্রসেসটা আমরা এইটাতেও করব। ফার্স্টে হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, একটা একটা করে উপর নিচে দেখে দেখে আমরা হচ্ছে গ্রুপ করে নিব। যদি একটাও বাকি থেকে যায় যে গ্রুপ করছে না বাকি আছে, তাহলে কিন্তু আপনার এইটা কখনোই হবে না, আপনার এটা সব উল্টা পাল্টা হয়ে যাবে। সো এই গ্রুপের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেন এখান থেকে আমরা দেখে নেব যে মিডলে যেটা আছে 1 2 2 3 4 5 6, আমরা এইটা নিয়ে নিলাম। ধরেন এইটার সাইজটা হচ্ছে আগে ফার্স্টে হচ্ছে আমরা কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি। দেন এটাকে আমরা আবার সিলেক্ট করলাম, যেটা আমরা সাইজ কপি করছি হোয়াইটটা, এইটাকে আবার ক্লিক করব, তাহলে ডাবল সিলেকশন হয়ে যাবে। দেন এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট, জাস্ট এখান থেকে আবার হরিজন্টাল অ্যালাইন যেটা সেটা করে দেব। এন্ড এইটাও আমরা কন্ট্রোল, দেখেন এই যে আমার এখানে কিন্তু একটু শেপটা সরে গেছে, কারণ আমার এখান থেকে গ্রুপ করা হয় না, আমি জেড দিয়ে দিলাম, কন্ট্রোল জেড দিয়ে বেড নিয়ে আসলাম, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন আমি আবার একটু চেক করে নিই যে গ্রুপটা হয়েছে কিনা। দেন এই জিনিসটা যদি আপনাদের গ্রুপটা না হয় তাহলে আপনারা এই যে এরকম এলোমেলো হয়ে যাবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্রুপ হয়েছে কিনা। আচ্ছা, এখন মেবি হয়েছে। দেন সেম প্রসেসে এটা ক্লিক করলাম, এখানে আমি যেটা কপি করছিলাম সাইজটা পেস্ট করলাম, দেন দেখেন এখন চলে আসছে। এখন এটাও কন্ট্রোল জি দিলাম, তারপর জাস্ট এইটাকে ধরে আমি এনে জাস্ট এখানে উপরে ছেড়ে দিব, আমার যতটুকু মনে হচ্ছে ঠিক আছে। দেন আমি জাস্ট উপরে ছেড়ে দিলাম, দেন দেখেন একটা ইয়ে হয়ে গেছে, আমার একটা কাটা কাটা একটা শেপ হয়ে গেছে, এই যে গ্লাস ইফেক্ট। এখন আপনি এইটা বিভিন্ন টাইপের শেপ দিয়ে, এখান থেকে যদি আমি আরেকটা করে দেখাই, একটা ইলিপস টুল নিলাম, দেন সেকেন্ড পার্ট, এখানে হচ্ছে গিয়ে একটা ইলিপস টুল নিয়ে ধরেন এটা আমি একটু সুন্দর করার জন্য একটু চ্যাপটা করে দিলাম। দেন এখানে হচ্ছে আমি পাথটা দিয়ে দিব, পাথ আপনার এত দিলে এখান থেকে ফিল কালারটা অফ করে দিবেন। দেন পাথ হচ্ছে আপনি বাড়াই দিবেন একটু 60 100, যদি মনে হয় আর একটু বাড়াই দিলে ভালো হবে।
আমি আর একটু বাড়িয়ে দিব পাতটা, স্ট্রোকের যে ইয়াটা আছে স্ট্রোকটা বাড়িয়ে দেবো। আচ্ছা, স্ট্রোকটা বাড়িয়ে দেওয়ার পর ধরে এটা থেকে আমাকে এক্সপান্ড করতে হবে, এটা ফিল কালার করে দিলাম এক্সপান্ড করে। দেন সেম প্রসেস, আমি এখান থেকে একটা লাইন নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম লম্বা টান দিয়ে। দেন এটা একটা কালার দিয়ে দিব যাতে আমার লাইনটা বোঝা যায় যেখানে আছে, এখানে এইটু একটু মোটা করে দিব যাতে বোঝা যায়। দেন এইটা থেকে আপনার লেফট এ লাইন সেম এটা কপি করে আপনার এখানে নিয়ে আসলাম, এখান থেকে ধরে দুইটা ধরে আবার রাইট এলাইন করে দিলাম। এন্ড এটাকে ধরেন একটু অন্য প্রসেস দেখা, এটাকে আমি এখান থেকে 5টা বা 4টা যতগুলা লাইন লাগবে ততগুলা কপি করছি, কপি করে এই সবগুলা কপি করছি, এই সবগুলা ধরছি উপর থেকে। ধরার পর এটাকে আমার যে হরিজন্টাল যেটা আছে ওইটা করে দিলে দেন আমাদের লাইনের মধ্যে যে গ্যাপটা আছে ওইটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেন এটাকে সেম প্রসেসে হচ্ছে আমি আরেকটা কপি করে নিব। নেওয়ার পর জাস্ট এখানে যে আগে যে প্রসেসটা অবলম্বন করছি, এখানে একটা ইলিপস টুল নিব, এই যে এই ফাঁকটা আছে এই ফাঁকটার মধ্যে একটা ইলিপস টুল নিব, এই ফাঁকের সাইজটার মতো করে এই যে গ্যাপটা আছে গ্যাপটা একদম পারফেক্ট যেতে হয়, এই পারফেক্ট মতো করে নিবেন। এন্ড এখানে থেকে ডিরেক্ট সিলেকশন ধরে জাস্ট এটা কেটে দিলেন। কেটে দেওয়ার পর এইটা দুইটাকে ধরে আপনার জাস্ট একটু সরায়া এখানে লাগাই দিলেন, শেষ। এন্ড এইটা হচ্ছে আপনি রিমুভ করে দিলেন। দেখেন আমার এইটা এখানে একটু লড়ে গেছে কিনা। আচ্ছা, আমি আবার একটু ব্যাক আসি, যে আমার এটা সিলেক্ট হয়েছে না, আপনারা একটু খেয়াল রাখবেন যাতে আপনাদের অবশ্যই সিলেক্ট হয়, ভুল কিছু না হয়। এই যে একদম এটার সাথে লাগাই দিব, দেন এটা হচ্ছে আমি কেটে দিব। এখন আবার এই দুটাকে আমি ধরবো, ধরে তারপর এখান থেকে উইন্ডোজ থেকে পাথফাইন্ডার থেকে আপনার ডিভাইড করে দেব। করে দেওয়ার পর এই দুটাকে ধরলাম, ধরার পর এখানে ম্যাজিক টুলটা সিলেক্ট করে নিচে এখান থেকে একটা পাতের মধ্যে ক্লিক করলাম। দেন আমার সবগুলা পাত রিমুভ হয়ে গেছে বা লাইন রিমুভ হয়ে গেছে। এখন আমি একটা একটা, এইটা কিন্তু গ্রুপ আছে, এটাকে অবশ্যই আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর দেন আমি একটা একটা করে লাইনগুলা উপর নিচ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এন্ড এটার উপরে নিচে কন্ট্রোল জি গ্রুপ, এটার উপরে নিচে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এন্ড এটা বাকি আবার এটা উপরে নিচে কন্ট্রোল জি গ্রুপ, এটা উপরে এটা নিচে সমান সমান থাকতে হবে। এটা যেটা উপরে আছে সেম এটা নিচে থাকতে হবে, কন্ট্রোল জি সোজাসুজি। এটা ধরবো, এটা ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এই গ্রুপটা যাতে মাস্ট বি হয় একটু খেয়াল করে রাখবেন, যদি আলাদা হয় তাহলে হবে না। সেম প্রসেস, এটাকে ধরলাম, এটা ধরেন মিডল। আগে এটার হচ্ছে গিয়ে প্রপার্টিস থেকে আমরা দেখে নিব এটার হাইটটা, ওয়েটটা কপি করে নিব। এটা কপি করলাম কন্ট্রোল জি, দেন এটা হচ্ছে গিয়ে এটা ধরলাম, এটার মধ্যে একটা ক্লিক করলাম, করার পর আপনার আমরা কোথায় চলে যাবো, উইন্ডোজ থেকে আমরা অ্যালাইনে চলে যাব। অ্যালাইন চলে গেলে এখানে আবার আমরা সেম প্রসেসে পেস্ট করে দেব। দেন এখান থেকে হরিজন্টাল যেটা আছে শেষ। এন্ড এটা আমরা একটু দূরে নিয়ে যাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এন্ড সেম এই প্রসেসটাও এখান থেকে ধরেন আমরা এটার সাইজটা কপি করলাম প্রপার্টিস থেকে, জাস্ট এইটুকু কপি, কন্ট্রোল সি। এন্ড এটা আবার ধরলাম, ধরার পর যেটা কপি করছি এটাকে আবার ডাবল সিলেকশন করব, দেন এখানে কন্ট্রোল ভি দেওয়ার পর এই যে দেন এইটাও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, জাস্ট এইটা উপরে নিয়ে এসে এই যে এরকম ভাবে এটা এখানে ধরেন আপনার মন মতো যেখানে বেশি ভাঙা ভাঙা লাগতেছে আপনি এখানে ছেড়ে দিলেন। দেন দেখেন আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে চাইলে বিভিন্ন কালার চেঞ্জ করে দিতে পারেন, বিভিন্ন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।